আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন। ভিউয়ার্স, সম্প্রতি আপনারা হয়তো অনেকে লক্ষ্য করে থাকবেন, হাতে কলমে শিখুন আমদানি রপ্তানি ব্যবসা বিষয়ক একটি বই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আহ, এটি এখন পর্যন্ত পিডিএফ ভার্সন আকারে আছে, যেটা আমি ইবুক আকারে আপনাদেরকে দিচ্ছি, এবং আমার ফিউচারে প্ল্যান আছে সেটাকে হার্ড কপি করা, কারণ আপনাদের মধ্যে অনেকে সেটার হার্ড কপি চাচ্ছেন। তো আমরা অনেকে যারা ইন্টারেস্টেড এক্সপোর্ট এবং ইম্পোর্ট বিজনেসটা শুরু করতে চাই, সে বিষয়ে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করার জন্য আজকে এসেছি। সেটি হচ্ছে, আপনারা এই বিজনেসটা শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টিতে ইনভেস্ট করবেন সেটা হচ্ছে আপনার মার্কেট স্টাডি করবেন। তারপর হচ্ছে আপনার বায়ার হান্টিং বা বায়ার সোর্সিং কোথায় করবেন, দেন হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের উপযোগিতা আপনাকে যাচাই করতে হবে। সো আমি একটু ডিপলি আলোচনায় যাচ্ছি, সেটা হচ্ছে মার্কেট স্টাডি করা। তার মানে হচ্ছে আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টের ইউনিকনেস কী আছে, সেটা কোন মার্কেটে ডিমান্ড আছে, ওই মার্কেটে কম্পিটিটর কারা আছে, তারা কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে, তাদের প্রাইস কম্পিটিশান, তাদের প্রাইস কম্পিটিশনে আপনি তাদের সাথে পারবেন কি না, এবং আর কি কি ফ্যাসিলিটিস তারা বায়ারকে দিচ্ছে, সেই মার্কেটে আর কোনো কম্পিটিটর আছে কি না লোকালি, এবং বাইরে থেকে কারা দিচ্ছে, তার সাথে আপনার একটা ডাটা কম্প্যারিজন শিট তৈরি করতে হবে। বিশেষ করে যেমন আপনার প্রোডাক্টটা সেখানে এয়ারে যাবে নাকি জাহাজে যাবে নাকি অন্য কোনো মাধ্যমে যাবে সেটা দেখতে হবে। তাহলে ওই ক্ষেত্রে তার ফ্রেট চার্জ কিংবা এয়ার রেট কেমন হবে সেটা দেখতে হবে, বা কোনো ধরনের সাবটা বেনিফিট বা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ওই বায়ার কোনোভাবে বেনিফিটেড হবে কিনা আপনার কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করলে, ট্রানজিট টাইপ কেমন হবে। বিশেষ করে যেমন চায়না যেহেতু গ্লোবালি মার্কেটটা লিড দিচ্ছে, সো চায়নার সাথে ম্যাক্সিমাম ডাটা কম্পারিজন আপনার থাকা লাগবে, যেটার মাধ্যমে আপনি ইজিলি আপনার কাস্টমার বা বায়ারকে কনভিন্স করতে পারবেন যে কেন সে বাংলাদেশ থেকে বা আপনার কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করলে সে বেনিফিটেড হবে, এবং ইম্পোর্ট ডিউটি কত, সেই বিষয়গুলো আপনার নলেজে থাকা লাগবে। যখন আপনি তার সাথে কনভারসেশনে আসবেন, তাকে কনভিন্স করবেন, আপনার প্রোডাক্ট তাকে তুলে ধরবেন, আপনার প্রোডাক্টের ইউনিকনেস কী আছে, এবং তাকে যে আপনি কাস্টমাইজ করে সাপোর্ট দিতে পারবেন, এইসব বিষয় ডিসকাশন তার সাথে যখনই আসবেন এই ডাটাগুলো আপনার লাগবে। তারপর হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের আসলে প্রফিট মার্জিন কেমন, এবং সেটা আপনি দিন শেষে আসলে প্রফিট জেনারেট করতে পারবেন কিনা সেটা জাস্টিফাই করতে হবে। এরপর হচ্ছে ধরেন বায়ার সোর্সিংয়ের যে বিষয়টা, কারণ এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস শুরু করার ক্ষেত্রে সবচেয়ে বড় বেরিয়া যেটা, যে হ্যাঁ আমার সব কিছু রেডি আছে বাট আমি তো বায়ার খুঁজে পাচ্ছি না। সো বায়ার হান্টিংয়ের জন্য অনেকগুলো অপশন আছে, বিশেষ করে যেমন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, যেমন আমাজন, আলিবাবা, ট্রেড ইন্ডিয়া, তারপর গ্লোবাল সোর্সেস। আবার অনেকগুলো ওয়েবসাইট আছে যারা সাধারণত ডাটা সেল করে থাকে, যেমন বলজা, ওইখান থেকেও ডাটা নিয়ে আপনি ট্রাই করতে পারেন, ইমেল মার্কেটিং করতে পারেন, সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন, ইভেন ইন্টারন্যাশনাল যে ট্রেড ফেয়ারগুলো হয় সেখানে পার্টিসিপেট করতে পারেন। সো এনিহাও আপনার ওই স্পেসিফিক কান্ট্রির কোনো একজন বায়ার আপনাকে, একজন বায়ার আপনাকে ধরতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, দেন তারা যদি ইন্টারেস্টেড হয় ওই স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে, দেন আপনি প্রোডাক্ট সিলেকশনে এসে, এবং আপনি কোথা থেকে আবার প্রোডাক্টটা সোর্সিং করবেন, নিজে ম্যানুফ্যাকচার করবেন নাকি অন্য কারো মাধ্যম থেকে সেটা সোর্সিং করে দেবেন, এই বিষয়গুলো যাচাই বাছাই করে যখন দেখবেন যে হ্যাঁ বিষয়টা ফিজিবল হচ্ছে, আপনি পারবেন, দেন আপনি ডিসিশনে আসবেন ডকুমেন্টেশনের প্রসেসে। কারণ হচ্ছে এই ডকুমেন্টেশন করতে গিয়ে আমাদের আর্থিক একটা ইস্যু ইনভলভ আছে, মেলা একটা টাকা চলে যায়, সময় চলে যায়। সো আমরা সব কিছু রেডি করে বসে আছি, বাট দিন শেষে বায়ার পাচ্ছি না, স্পেসিফিক কোন মার্কেটে কাজ করব সেটা জানি না। তখন কি হচ্ছে, এই ডকুমেন্টগুলোর একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে, ওই টাইমের পরে গিয়ে সেটা আবার নবায়ন করতে হয়, সো নবায়নের ফি চলে আসে। তার মানে হচ্ছে আপনি তখন একটা ডিপ্রেশনে ভুগবেন, আপনার মধ্যে একটা হতাশা চলে আসবে যে আমি হয়তো স্পেসিফিক প্রোডাক্ট সিলেকশনটা ঠিক হয় নাই, কিংবা বায়ার পাচ্ছি না, কীভাবে বায়ার পাবো, এদিক থেকে আমার মেলা টাকা খরচ হলো, সময় চলে গেল, দিন শেষে আউটপুটটা আমার জিরো। সো ওই ক্ষেত্রে আপনি ডকুমেন্টেশনে কাজ শুরু করার আগেই আপনার মার্কেট স্টাডি করা, বায়ার হান্টিং করা, এবং হচ্ছে ওই প্রোডাক্টের উপযোগিতাটা জাস্টিফাই করা। সো এই ডিসিশনগুলো নেওয়ার পরেই আপনি সেকেন্ড স্টেজে কাজ শুরু করবেন, যেটা নর্মালি সেকেন্ড স্টেজের কাজটা আমাদের দেশে ফার্স্ট স্টেজে শুরু করে, বাট আমি বলবো আপনি এটাকে সেকেন্ড স্টেজে রাখবেন, এবং মার্কেট স্টাডি, বায়ার হান্টিং, বায়ার সোর্সিং, বায়ারের সাথে কথা বলা, এবং ওই স্পেসিফিক প্রোডাক্ট সিলেকশন, এই কাজগুলো আগে করবেন। আশা করি এই ইনফরমেশনটা আপনাদের অনেক হেল্প করবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।